নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত অনেক অনেক। আজকে আমি হাফ চিংড়ি মাছের পকোড়া বানাবো। সবাই সাধারণত এটা ফুল চিংড়িও বলতে পারে, হাফ চিংড়িও বলতে পারে, কিন্তু হাফ চিংড়িটা এটা বলে সাধারণত লোক। তো এই পকোড়াটা চলুন দেখে নিই কি কি উপকরণ লাগবে। পকোড়া বানানোর জন্য লাগছে হাফ চিংড়ি, হলুদ, নুন, গুঁড়ো লঙ্কা, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি। আদা রসুনটা বাটা দিলে টেস্টটা আসে না, তেমন কুচি দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আর কাকিমা মুসুর ডালটা বেটে নিচ্ছে শিলেতে, চালের গুঁড়ো দিতে পারেন, কিন্তু মুসুর ডালটা দিলে প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়। চিংড়ি মাছের পকোড়াটা বানানোর জন্য চিংড়িতে দিয়ে দেবো হলুদ, নুন পরিমাণ মতন, লঙ্কার গুঁড়োটা আমি অল্প দেবো আপনাদের পছন্দ মতন, কারণ কাঁচা লঙ্কা কুচানো আছে, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা রসুন কুচি, ধনেপাতা কুচি, আর এর সঙ্গে মুসুর ডালটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এর সঙ্গে ডালের ব্যাটারটাও ভালো করে বাটা হয়ে গেছে, কাকিমা বেটে দিয়েছে, এটাও দিয়ে দেবো। খুব প্রচণ্ড পরিমাণে টেস্ট হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সুন্দরভাবে। ডালটা কিন্তু দেওয়ার ফলে পকোড়াটা খুব সুন্দর কুড়মুড়ে হবে। বেসন দিলে বা আটা দিলে অতটা ভালো হয় না, ডালটাতে যতটা সুন্দর হয় ততটা সুন্দর হয় না। আপনারা চাইলে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, ধোঁয়া বেরিয়ে গেছে, গরম হয়েছে দেখতে পাচ্ছেন। এবারে পকোড়াটা ভেজে নেব, দেখতে থাকুন, খাওয়ার সময়ও দেখাবো। খুব সুন্দর লাগবে টেস্ট এই হাফ চিংড়ি পকোড়া। অনেকে হয়তো ভাবে গন্ধ লাগছে খাবো না, কিন্তু কিনে পকোড়াটা খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের বললাম যে হাফ চিংড়ি মাছের পকোড়া করব, তো হয়ে গেছে। বদ্দা খেয়ে বলবে কেমন হয়েছে। যদি পকোড়াটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। চলুন বদ্দা খেয়ে বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে দাদা? বিশাল টেস্টি হয়েছে, হেভি খেতে হয়েছে। আর দোকান দিলে চলবে তো? দোকান দিলে বিশাল চলবে, হেভি ফ্যান্টাস্টিক। বন্ধুরা, তাহলে দেখলেন হাফ চিংড়ি মাছের পকোড়াটা হয়ে গেছে। দাদা খেয়ে বললো খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, পাশে থাকবেন।